লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগি ডুগি স্বাদের লাউ, বানাইলো মরে বৈরাগী স্বাদের লাউ, বানাইলো মরে বৈরাগী। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। তো আজকে তো বুঝেই গেছেন আজকে কি হচ্ছে। আজকে লাউর আগা ডোগা লাউ সব নিয়ে বসে গেছি। লাউ রান্না করব, লাউর আগা ডোগা রান্না করব, আর এগুলা কাটতেছি আর মনের সুখে গান গাইতেছি। ভিডিওর শুরুতে বরাবরের মতো পুরনো একটা কথা, যেটা না বললেই নয়, আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আরেকটা কথা আপনাদের কাছে আমি না বললে পারতেছি না, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি লাউর আগা কুটে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাটা বসাই নিচ্ছি। আর এভাবে লাউর আগা ডুগা রান্না করলে খুবই মজা হয়। তা আপনারা যারা রান্না করতে পারেন তাদের তো সমস্যা নাই, আর যে নতুন নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, এইরকম করে আপনারা লাউর আগা ডোগা রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। আজকে আমি এটা রান্না করব। বড় একটা পাঙ্গাস মাছের মাথা ছিল, পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা মাছের একটা ডিম ছিল পাঙ্গাস মাছের ভিতরে, তো ডিমটাও আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর পানির পরিমাণটা একবারে দিয়ে দিয়েছি, আর আমি কোনো পানি অ্যাড করব না। এই পানিটা ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখছেন। এখন আমি শাক আর সাথে একটা আলু দিয়েছি। এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। এভাবে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখব সবগুলা শাক নরম হয়ে নিচে চলে গেছে। এখন আমি কষিয়ে রাখা মাছের মাথার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে দিয়ে দিব। আর এখানে কোনো পানি দিব না, যে পানি আছে এই পানিটাতেই আমার তরকারি রান্নাটা হয়ে যাবে। আমি রাতে রান্না করতেছি, তো রান্নার ফাঁকে ফাঁকে আমি চুলার আশপাশটাও পরিষ্কার করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলা কাজ করে নেই, কারণ একটা কাজের সাথে আরেকটা কাজ আমার না করলে দেখা যায় কাজের কোনো বাও পাই না। এই যে কত সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে। আর শাকের তরকারির কালার কিন্তু ভালো আসে না। আর আগের একটু ডাল বোনা ছিল, এটাও আমি একটু জাল করে নিচ্ছি। আর এখন রান্না করব আমি শোল মাছ দিয়ে লাউ। শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্না করলে খুবই মজা হয়। যেহেতু আমি আজকে লাউ নিয়েই আমার ভিডিও, তাইলে লাউয়ের আগা ডুগা লাউ রান্না করলেই তো নয়। আমি এখানে কড়াইতে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ বাটার কথা, যেটা আপনারা একজন আপু আমাকে বলেছিলেন যে আমি কি পেঁয়াজ বাটা সবসময় ইউজ করি, না আমি সবসময় পেঁয়াজ বাটা ইউজ করি না। এই দেখেন আমার ছেলে কি করতেছে, আম্মুর অগুছালো কাজ ওর দেখলে ভালো লাগে না, ও একটু গুছিয়ে রাখতেছে আর মাথায় নিয়ে হাঁটতেছে।
অফ ক্যামেরায় আমি লাউগুলা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে, এটাতে আর কোনো পানি দিতে হবে না, এভাবে আমি এই পানিতেই কষিয়ে নিব। এখন আমার লাউটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। আমি শোল মাছগুলা একটু কষিয়ে রেখেছিলাম, কষিয়ে বলতে একটু হালকা বেজে নিয়েছি, কারণ চামড়া ফালাই দিলে মাছগুলা সাদা সাদা হয়ে যায়, আর সাদা সাদা মাছ দেখতে তেমন ভালো লাগে না। তাই আমি হালকা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে বেজে নিয়েছিলাম। এখন কিছুক্ষণের ভিতরে আমার লাউর তরকারিটা হয়ে যাবে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে। লাউর তরকারিতে মরিচের গুঁড়া একবারে অল্প দিতে হয়, হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিলেই হয়। আমার তরকারিটা হয়ে গেছে। আপনাদের কাছে আরেকটা কথা বলতেছি, নতুন নতুন যে আপুরা আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখাচ্ছি একটা বিষয়, রাতের বেলা দোকানে আমি বের হয়েছিলাম চা আনতে, দেখি তাদেরকে, তো এদের দেখে তো আমার খুবই খারাপ লাগছিল, আপনাদেরকেও দেখাই নিচ্ছি। আপনারা আমি তাদের থেকে যদি ভালো থাকি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার কথা যে আল্লাহ তাদের থেকে আমাদেরকে অনেক ভালো রেখেছেন। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে। চা খেয়ে নিচ্ছি দোকানে বসে বসে। তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, বাসায় আসতেছি, তো যখন দেখলাম যে আমাদের পাশের বাড়ি বিয়ে লাগছে, খুব সুন্দর করে গেট সাজাইছে, আর এখানে পোলাপানেরা টিকটক করতেছে। আমিও এটা দেখে আমার ভালো লাগলো, আমার ছেলেও দৌড়াদৌড়ি করতেছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন যে আপুরা আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আমার ছেলে নাচতেছে বিয়ে বাড়িতে যাইয়া। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।